There are so many jackals and other animals in the forest, but there will be only one lion. দক্ষিণী সিনেমার সুপারস্টার বিজয় থালাপতি যখন 2024 সালে নিজের রাজনৈতিক দল তামিলনাগা ভেত্রি কাজাগাম গঠন করেন, তখন অনেকের কাছেই বিষয়টি ছিল চমক। তবে তার সিনেমার ধারাবাহিকতা দেখলে এই সিদ্ধান্তকে হঠাৎ মনে হয় না, বরং দীর্ঘ এক যাত্রার স্বাভাবিক পরিণতি বলেই মনে হয়। বিজয়ের অভিনয়ের শুরুটা ছিল রোমান্টিক ও বিনোদন নির্ভর চরিত্র দিয়ে। গান, নাচ আর হালকা গল্পের নায়ক হিসেবেই পরিচিতি পান তিনি। তবে সময়ের সঙ্গে বদলাতে থাকে তার চরিত্র ও গল্প বাছাই। বিশেষ করে 2010 সালের পর তার সিনেমাগুলোতে সামাজিক ও রাজনৈতিক বার্তা স্পষ্ট হয়ে ওঠে। এই পরিবর্তনের প্রাথমিক ইঙ্গিত পাওয়া যায় থামিজান সিনেমায়। একজন আদর্শবাদী আইনজীবীর চরিত্রে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে দেখা যায় তাকে। যদিও তখন তা কেবল সিনেমার গল্পই ছিল, পরে সেটি যেন বাস্তবের আভাস হয়ে দাঁড়ায়। এরপর থালাই ভাব, এক সাধারণ মানুষের নেতা হয়ে ওঠার গল্প। সিনেমার সংলাপ, নেতৃত্ব দেওয়ার সময় এসেছে দর্শকদের মধ্যেও আলোচনার জন্ম দেয়, যা ইঙ্গিত দেয় বিজয়ের সিনেমা শুধু বিনোদনের সীমাবদ্ধ নেই। তবে মোড় ঘোরে কাথি সিনেমায়। কৃষকের সংকট, কর্পোরেট দখল ও জমির লড়াই এসব বিষয় উঠে আসে সরাসরি। এই সিনেমায় তার সংলাপ অনেকের কাছে প্রতিবাদের ভাষা হয়ে ওঠে। পরবর্তীতে মার্শাল সিনেমায় স্বাস্থ্য খাতের দুর্নীতি ও জিএসটি নিয়ে সংলাপ রাজনৈতিক অঙ্গনেও আলোচনা তোলে। আর সরকার সিনেমায় ভোট জালিয়াতি, নাগরিক অধিকার ও নির্বাচনী বাস্তবতা উঠে আসে, যেখানে একজন সাধারণ নাগরিক রাজনীতিতে প্রবেশ করে নিজের অধিকার রক্ষার লড়াই করেন। অন্যদিকে বিগিল সিনেমায় নারী ক্ষমতায়ন এবং মাস্টারের শিশু অপরাধ ও পুনর্বাসনের বিষয় তুলে ধরে তিনি জানান দেন তার ভাবনা কেবল ক্ষমতার রাজনীতি নয়, বরং সমাজ পরিবর্তনের দিকেও। সব মিলিয়ে বিজয়ের ক্যারিয়ার যেন 3টি ধাপে সাজানো এক সিনেমার মতো। প্রথমে বিনোদনের নায়ক, তারপর সমাজ সচেতন কণ্ঠ, আর শেষে রাজনৈতিক বার্তাবাহী এক তারকা। তার সিনেমাগুলো সরাসরি রাজনৈতিক না হলেও প্রতিটি গল্পে লুকিয়ে ছিল ক্ষমতা, দায়িত্ব আর মানুষের অধিকারের প্রশ্ন। তাই যখন তিনি বাস্তবে রাজনীতির ময়দানে নামলেন, সেটা কোনো হঠাৎ সিদ্ধান্ত মনে হয়নি, বরং মনে হয়েছে এটাই ছিল সেই গল্পের স্বাভাবিক ক্লাইম্যাক্স, যেটা তিনি এতদিন ধরে নিজের সিনেমার মাধ্যমে লিখে আসছিলেন। বিজয় থালাপতি শুধু পর্দার নায়ক নন, তিনি নিজের ইমেজ, নিজের গল্প, এমনকি নিজের দর্শকদের মনেও ধীরে ধীরে তৈরি করেছেন এক জননেতার প্রতিচ্ছবি, যা শুরু হয়েছিল ক্যামেরার সামনে। এখন তা সরাসরি পৌঁছে গেছে বাস্তব রাজনীতির মঞ্চে, যেখানে স্ক্রিপ্ট আর বাস্তব দুটোই এখন তার নিজের হাতে। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।